প্রিয়জন অসুস্থ, হাসপাতালে ভর্তি করতে হবে, বেড মিলবে কিনা জানেন না। আর আপনার এই অসহায়তার সুযোগ নিতেই সরকারি হাসপাতালে ওঁত পেতে আছে দালাল চক্র। এই চক্র ভাঙতে প্রশাসনের হুঁশিয়ারি থেকে পুলিশের অভিযান নানা সময়ে নানা ছবির সামনে এলেও এতে যে আদতে দালালদের পায়ে শিকল পরানো যায়নি, বুধবার ফের প্রমাণ মিলল তার। এই দালাল রাজ চলার অভিযোগে বারবার যে এসএসকেএম শিরোনামে এসেছে, বুধবার সেখানেই 3 জনকে পাকড়াও করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। অভিযোগ, রোগী ভর্তি করানো, ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেয়া, তো কখনো হাসপাতালে ভর্তি থাকা পরিজনের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। নানা সময় চলে অভিযান, নানা সময় চলে গ্রেপ্তার, কিন্তু তারপরও সরকারি হাসপাতালে রমরমা দালাল চক্রের। এসএসকেএম হাসপাতালে রয়েছে, শুধু এসএসকেএম হাসপাতাল না, এসএসকেএম হাসপাতাল সহ কলকাতার বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই সমস্ত হাসপাতালে আজকে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা তারা কিন্তু একটা বিশেষ অভিযান চালায় এবং সেই অভিযানে এসএসকেএম হাসপাতাল থেকে 3 জনকে পাকড়াও করা হয়েছে, যারা কিনা রোগীর যারা দূর দূরান্ত থেকে রোগীর পরিজনেরা আসে রোগী ভর্তি করিয়ে দেওয়া, এমনকি হাসপাতালে রোগী যে ভর্তি রয়েছে সেই রোগীকে যাতে দেখতে যায় বা পরিজনেরা যাতে দেখতে যায় ভেতরে হাসপাতালের ভেতরে, সেই ব্যবস্থা করে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ 3 জনকে পাকড়াও। একই অভিযোগে মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও 2 জনকে পাকড়াও করা হয়েছে। তারা দুজনই অ্যাম্বুলেন্স চালক। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সোমবার নবান্নর বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র ভৎসনার পরই কলকাতা জুড়ে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গড়িয়াহাট থেকে নিউ মার্কেট, হাতিবাগান থেকে ক্যানিং স্ট্রিট, সর্বত্রই হকার হঠাতে অভিযানে নেমেছে প্রশাসন। জানিয়ে আবার পাল্টা সুর চালাতে শুরু করেছে বিরোধীরা। এর মধ্যেই বৃহস্পতিবার হকার সমস্যা নিয়ে নবান্নে ফের একটি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বেলা 12টায় হতে চলা এই বৈঠকে ডাকা হয়েছে 7টি কর্পোরেশনের মেয়র, পুলিশ কমিশনার, পুর চেয়ারম্যান, জেলা শাসক, পুলিশ সুপারদের। ভার্চুয়ালি থাকবেন ওসি বা আইসিরাও। এই বৈঠক থেকেও কি সোমবারের মতোই ফের কোনো কড়া বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? উচ্ছেদ অভিযান নিয়ে বিরোধীরা যেভাবে সরব হচ্ছে তার প্রেক্ষিতে কি কিছু বলবেন তিনি? তা নিয়ে চলছে জল্পনা। আর এই প্রেক্ষাপটে বৃহস্পতিবারের বৈঠক নিয়ে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। আমি আশা করব আগামীকালের মিটিংয়ে আপনার ঔদ্ধত্য, অহংকার এবং বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা বা লোকসভা নির্বাচনে গরিষ্ঠ আসনে জয় পাওয়ার যে দাম্ভিকতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে সেখান থেকে আপনি সরে আসবেন। যে গরিব লোকগুলো বিশেষ করে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকব। দেখুন, এগুলো সম্পূর্ণভাবে বিজেপি নিজস্ব নীতি। সব জায়গায় তারা এই ধর্ম, জাত পাত এগুলোকে ঢুকিয়ে দেয়। তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশাসনিক বিষয় চলছে যে হকার, নিশ্চয়ই হকার বন্ধুরা থাকবেন, হকার ভাইয়েরা থাকবেন, তাদেরও সংসার চলবে, তাদের ব্যবসা চলবে, কিন্তু একটু নিয়ম নীতি মেনে। এই ভারতীয় জনতা পার্টির হাতে কোনো ইস্যু নেই, তারা এইভাবে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চায়। সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাক পায়নি বর্তমানে রাজ্যের একমাত্র বিরোধী শাসিত পুরসভা তাহিরপুর, যেখানে এখন সিপিএম এর বোর্ড রয়েছে। পাশাপাশি সেই বৈঠকে ডাকা হয়নি পুরুলিয়ার ঝালদা পুরসভার কাউকে, যে পুরসভায় কংগ্রেস জিতলেও পরে তা দখল করে তৃণমূল। বিরোধী দলনেতার দাবি, বৃহস্পতিবারের বৈঠকেও এই 2 পুরসভাকে ডাকা হয়নি। একটু আগেই একটা চিঠির কপি পেলাম, এর আগেও যেমন ঝালদা এবং তাহিরপুরকে বাদ দিয়ে সভা ডাকা হয়েছিল। আগামীকাল বেলা 12টায় মুখ্যমন্ত্রীর নবান্ন সভাগৃহে একেবারে ওসিআইসি থেকে শুরু করে গোটা রাজ্যের নিচ থেকে উপর সমস্ত আরবান এলাকার পদাধিকারী, জনপ্রতিনিধি, মানে আবারও চিঠিতে উল্লেখ আছে এক্ষেত্রে ঝালদা এবং তাহিরপুর ব্রাত্য। মুখ্যমন্ত্রী পুরপ্রধানদের মিটিং ডেকেছেন যারা তৃণমূলের, এবং যাদেরকে উনি চোর অথবা লুঠেরা বলে মনে করেন তাদেরকে ডেকেছেন, এবং যাদেরকে চোর বলে বলার মতো যোগ্যতাও নেই তাদের উনি ডাকবেন না। আমাদের তাহিরপুরকে উনি ডাকেননি, বরং উনি দাপট দেখাবার জন্য ওর পুরপ্রধানদের ডেকেছেন এবং
কেন কোথায় তৃণমূল কম ভোট পেয়েছে সেই কারণে বুলডোজার নিয়ে মানুষের উপরে আক্রমণ করার চেষ্টা করছেন। যে অকারণে একটা নন ইস্যুকে নিয়ে সস্তা রাজনীতি করা হচ্ছে, বিকৃত তথ্য দেওয়া হচ্ছে। হকার সংগঠনগুলিও জানে, তারাও বুঝবে এটা হকার উচ্ছেদ নয়, নিয়ম কানুনের মধ্যে আনার চেষ্টাটাকে কিন্তু অমানবিক উচ্ছেদ বলে না। বৃহস্পতিবার বৈঠকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে। আশাবুল হোসেন, প্রবীর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।